পেঁয়াজ এবং সব ধরনের মশলা তেলের সাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি মুরগির মাংসগুলো আস্তে করে ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে আমি মাংসগুলো ভালো করে উল্টিয়ে দিচ্ছিলাম, যাতে করে সবগুলো মশলা মাংসের গায়ে ভালো করে লেগে যায়। কারণ মাংসের গায়ে যদি মশলা ভালো করে না লাগে তাহলে সেটি মজা লাগে না। আমি তরকারিতে কোনো পানি ব্যবহার করব না, তাই একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিলাম। আসলে রান্নাটি হচ্ছে একটি আর্ট। এই রান্নাটি আপনি আপনার মতন মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে এটাকে মজাদার করে তুলবেন আপনার রুচি অনুযায়ী, অথবা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এই তরকারিটি রান্না করবেন। গতানুগতিক ধারায় একই পদ্ধতিতে যে রান্না করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার ইচ্ছে মতন রুচি অনুযায়ী রান্না করবেন। আমি একটু পর এটা উল্টিয়ে দিচ্ছিলাম, যাতে কড়াইয়ের সাথে মশলাগুলো বা মাংস লেগে না যায়। মশলাগুলো যাতে লেগে না যায় সেজন্য আমি নাড়া দেওয়ার কারণে তরকারিটি আস্তে আস্তে করে সুন্দর মতন হয়ে গেল ভাজা ভাজা।